নিজের ঘরে খাল কেটে কুমির ডেকে আনলো। আর এই কুমিরের সামনে দুইটা পা, পিছনে দুইটা পা, দুইটা চোখ, একটা নাক, একটা মুখ, পিছনে আছে বড় একটা লেজ। আর এই লেজের মধ্যে খালি ঘাস কাটা, ঘাস কাটা, ঘাস কাটা দিয়ে বোঝা। স্যার খাতা দেখবে মারাত্মক কথা, যেখানেই বলি বেটা সেখানেই তুমি ঘাস কাটা নিয়ে আসো, মানেটা কি? আলোচনার শুরুতে আমি একটা কথা বলি। এক স্কুলের এক শিক্ষক আর এক ছাত্র। ছাত্র ছিল অত্যন্ত দুষ্ট প্রকৃতির। কি প্রকৃতির? কিছু ছাত্র আছে না বাজান, মন খারাপ করতেছেন, বুঝার জন্য বলতেছে। ছাত্র হলো একদম দুষ্ট প্রকৃতির ছাত্র। ডাইনে বলতে বললে বায়ে যায়, বায়ে যাইতে বললে যায় ডাইনে, এরকম পিছলা টাইপের। তো ছাত্র বলছে, স্যার বলছে, বাবা তোমাকে একটা বাড়ির কাজ দিলাম, তুমি বাড়িতে গিয়ে কুমির সম্পর্কে একটা রচনা লিখে নিয়ে আসবা। কিসের সম্পর্কে? কুমিরের বিষয়ে একটা রচনা লিখে নিয়ে আসবা। ঠিক আছে। বাড়িতে গেছে, সারাদিন খেলাধুলা খেলার পরে সন্ধ্যাবেলায় বসে বলতেছে, না আমাকে তো কুমিরের রচনা লিখতে হবে। ঠিক আছে, লিখলাম। শুরুতে লিখলো, এক ছিল কুমির, কুমিরের সামনে দুটি হাত, পেছনে দুইটি পা, আর কুমিরের সামনে দুটি চোখ আছে, একটা মুখ আছে, আর পিছনে আছে একটা লেজ। কি আছে? কুমিরের পিছনে লেজ না সামনে লেজ? পিছনে একটা লেজ, আর এই লেজের মধ্যে আছে ঘাস কাটা, ঘাস কাটা, ঘাস কাটা, ঘাস কাটা, ঘাস কাটা, পুরা খাতা ঘাস কাটা, ঘাস কাটা দিয়ে বোঝাই করে ফেলছে। পরের দিন স্যারকে জমা দিয়েছে। স্যার দেখে রচনা লিখছে, কুমির, সামনে দুইটা পা, দুইটা চোখ, একটা মুখ, একটা নাক, পিছনে আছে একটা লেজ, লেজের মধ্যে আছে ঘাস কাটা, ঘাস কাটা, ঘাস কাটা, পুরা খাতা খালি ঘাস কাটা আর ঘাস কাটা। মাথা খারাপ। এই বেটা, তোমাকে আমি কুমির সম্পর্কে রচনা লিখতে বলেছি, এই জন্য পুরা খাতায় ঘাস কাটা লিখবা? কয়, স্যার আমার কি দোষ? সামনে দুইটা পা, পিছনে দুইটা পা, একটা মুখ, দুইটা চোখ, একটা নাক, আর পিছনে আছে লেজ। আসতে না? কয় হ্যাঁ আছে। লেজের মধ্যে যতবার ঘাস কাটা আছে আমি ততবার ঘাস কাটা লিখেছি, আপনি বলেন। স্যার কয়, মারাত্মক কথা। আচ্ছা ঠিক আছে, তোমাকে সোজা কিভাবে করতে হয় এটা আমারও জানা আছে। তুমি আজকে একটা রচনা লিখবা বাড়ি নিয়ে। কি নিয়ে? বাড়ি নিয়ে, আমাদের পরিবেশ নিয়ে। সে রচনা লিখছে, আমাদের বাড়ি আছে নদীর অববাহিতার অবস্থিত। কোথায়? সাগরের অববাহিতায় অবস্থিত। আপনাদের নীল সাগর না? ধরেন এরকম সাগরের পাশেই তার বাড়ি অবস্থিত। বাড়িতে ছিল একটা জালনা, হঠাৎ করে ঘূর্ণিঝড়, সাইক্লোন, টর্নেডো, আইলা ফাইলা, নার্গিস সব এসে একদম একাকার হয়ে গেল। আর ওই সাগর থেকে আমাদের ঘরে আসলো একটা কুমির। কুমিরের আছে দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ, একটা মুখ, একটা নাক, আর পিছনে আছে একটা লেজ, আর লেজের মধ্যে ঘাস কাটা। পুরা খাতা আবারও ঘাস কাটা দিয়ে ভর্তি। স্যার দেখে এই অবস্থা, এই বেটা এটা তুইও ঘাস কাটা নিয়ে যাচ্ছ? ঠিক আছে, এবার তোমাকে আমি সোজা করব। তুমি এবার রচনা লিখবা নবাব সিরাজউদ্দৌলা। কি নাম? কথা বলেন, কি নাম? নবাব সিরাজউদ্দৌলার ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, এই দুইটা বিষয়, সামাজিক জীবন, এইটার উপর একটা রচনা লিখবা। ঠিক আছে? এই সিরাজউদ্দৌলার রচনা লিখতে গিয়া তার ব্যক্তি জীবন, সামাজিক জীবন আর রাষ্ট্রীয় রাজনৈতিক জীবন লিখতে যায়। লিখছে, হঠাৎ করে সে বেগম ঘসিটিকে বিশ্বাস করার পরে নিজের ঘরে খাল কেটে কুমির ডেকে আনলো। আর এই কুমিরের সামনে দুইটা পা, পিছনে দুইটা পা, দুইটা চোখ, একটা নাক, একটা মুখ, পিছনে আছে বড় একটা লেজ। আর এই লেজের মধ্যে খালি ঘাস কাটা, ঘাস কাটা, ঘাস কাটা দিয়ে বোঝা। স্যার খাতা দেখবে মারাত্মক কথা, যেখানেই বলি বেটা সেখানেই তুমি ঘাস কাটা নিয়ে আসো, মানেটা কি? এর মানে হইল কে দোষ করে করুক, কে কি করে করুক, সব দোষ আর সব আকাম কুকামের দায়ভারতা চাপিয়ে দাও হুজুরদের উপরে। কথা বলেন ঠিক কিনা? চলছে কিনা এই রাজনীতি? কথা বলেন।